নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়ার গল্পকথা। প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি, আনন্দ আর একটু ভালো লাগা নিয়ে চলো আজকের গল্পটা শুরু করা যাক। আজকে তো 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। আর এই তো মনে হলো বছর শুরু হলো, আবার দেখো কোথা দিয়ে সময় চলেও গেল, বছর শেষও হয়ে গেল, আবারও নতুন বছরের শুরু হয়ে গেল। যাই হোক, আজকে আমি সকাল সকাল বলবো না, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। স্নান টান করে রেডি হয়ে গেছি, এখনও আমার পুজো হয়নি। চলো এখন তাহলে পুজোটা করে নিই। এই যে ঠাকুর মন্দির আরে ধোয়া হয়ে গেছে, আর আমাদের এই যে জবা গাছটা দেখতে পাচ্ছ, কেন জানি না সকালে উঠেই দেখি এই জবা ফুলগুলো না এরকম ঝরে যায়, রোজেরই এরকম ঝরেই যায়। চলো যাই হোক, এখন পুজোর জোগাড় করে নিই। আর চলো তোমাদেরকে আমি ছোট গার্ডেনটা একটু দেখিয়ে দিই। এই যে দেখো পেঁয়াজ গাছ হয়ে গেছে কেমন, আর প্রচুর টমাটো হয়েছে। চলো তোমাদেরকে আমি দেখাই টমাটো কেমন হয়েছে। আর এই যে দেখো গাছে বেশ টমাটো ধরেছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এটা একটা গাছে এরকম হয়েছে, আর একটা গাছেও হয়েছে। এই দেখো ছোট বড় করে মোটামুটি অনেকই টমেটো হয়ে গেছে। গাছেতে একটা ফল হলেও কিন্তু বেশ ভালো লাগে। চলো এখন তাহলে পুজোটা করে নিই। রান্নাঘরে চলে এসেছি, আর আজকে জলখাবারে বানাবো চাউমিন। চাউমিনটাও সেদ্ধ করে নিয়েছি, আর চাউমিনে যা যা দেবো সেগুলোও সব কেটে গুছিয়ে নিয়েছি। চলো এখন তাহলে রান্নাটা শুরু করে দিই। তেলটা গরম করে পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়েছি, আর এখন আলু গাজর এগুলোকে অ্যাড করে দেবো। আর এটা তো তাই দেশের চাউমিন, মা বাবারা দেশে গেছিলো আর ওইখান থেকেই নিয়ে এসেছে। আমাদের সবাই এই আলু গাজর বাঁধাকপি দিয়ে এই দেশের চাউমিনটা বেশি পছন্দ করে, সেই জন্য এইভাবেই বানাবো। আর একটু ডিমও অ্যাড করব। চলো এগুলোকে দিয়ে এখন ভালো করে ভেজে নিই। আর এখানের ওই নুডলসের থেকে না এই চাউমিনগুলো একটু বেশিই ভালো লাগে, আমাদের বাড়ির সবাই এটা একটু বেশিই পছন্দ করে, সেই জন্যই দেশে গেলেই এই চাউমিনটা দেশ থেকে নিয়ে আসে। চলো এটা এখন ভালো করে সেদ্ধ করে নিই, ভালো করে সেদ্ধ করে ভেজে নিই, তারপরে চাউমিনটা অ্যাড করব। এই যে দেখো রেডি হয়ে গেছে আমার সকালের জলখাবার, আর এখন চলো সকলে মিলে সকালের জলখাবারটা খেয়ে নিই। আমি এখন চলে এসেছি রান্নাঘরে, এখন বাজে সন্ধ্যা 7টা। ভেবেছিলাম কিছু করব না, কিছু প্ল্যান নেই, কিন্তু এখন বিকেলের দিকে প্ল্যান হলো। ভাবলাম চলো 31 ডিসেম্বর সবাই সবার মতন সেলিব্রেট করছে, আমরা ভাবলাম চলো আমরা ঘরেই ছোটো মতো নিজেরা নিজেদের মতন করে সেলিব্রেট করি। সেই জন্যই ভাবলাম চলো একটু নিজেরাই ঘরে সমস্ত কিছু নিজেরাই করে নিজেরাই বানিয়ে নিজেরাই খাবো। আর আজকে সেই জন্য ভাবলাম চলো বিকেলে একটু প্ল্যান করলাম চলো নিজেরাই ঘরে কিছু ভালো কিছু বানিয়ে খাই। সেই জন্য তোমার দাদাভাইকে বলেছিলাম, আর দাদাভাই এই যে বাইরে থেকে কি কি নিয়ে এসে চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বাজার থেকে এনেছে মাংস, আর এই যে বিরিয়ানির চাল, দু রকম মাংস এনেছে, এটা হবে বিরিয়ানি, আর এই যে লেগ পিসটা এটা হবে তন্দুরি। চলো এখন তাহলে তান্দুরির জন্য মাংসটা ম্যারিনেট করে নিই, কেন কি তান্দুরির জন্য একটু ম্যারিনেট করে রাখলেই বেশি ভালো হবে। চলো তাহলে তাড়াতাড়ি করে এখন ম্যারিনেট করে নিই। আমি ম্যারিনেট করব না, তোমাদের দাদা ভাইকেই বলবো, কেন কি ওই দিন মাংসটা ম্যারিনেট করেছিলাম, করার পরে না আমার একটুও ভালো লাগছিল না খেতে। আর ওটা ও করলে ওদের কোনো প্রবলেম হয় না, তো সেই জন্যই ওকেই ডাকি, দেখে দাঁড়ো এটা ভালো করে ম্যারিনেট করে নিই। এই যে আমি সমস্ত মশলা দিয়ে দিচ্ছি, আর তোমাদের দাদা ভাইকে বলবো একটু ম্যারিনেট করে নিতে। এই যে তোমাদের দাদাভাইকে সমস্ত মশলা দিয়ে বললাম একটু মাখিয়ে দাও চিকেনটা, কেন কি ওই দিন না আমি মাখিয়েছিলাম পকোড়ার জন্য, কিন্তু আমি না শেষে খেতে পাচ্ছিলাম না, আমার কেমন একটা লাগছিল। আর ওদের মাখালে কোনো প্রবলেম হয় না, তাই জন্য ভাবলাম একটু মাখিয়ে দিই, কোনো তো প্রবলেম নেই। আর মাখিয়ে এটা এখন রেখে দেবো। আর বিরিয়ানির জন্য এখন পেঁয়াজ আদা রসুনগুলো বাকিটা কেটে নেবো। চলো এখন তাহলে এটা করে নিই, মাখানো হয়ে গেছে, এটা এখন থাক কিছুক্ষণ। এখন বিরিয়ানির জন্য এখন চলো জোগাড়টা করে নিই। ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছে, আর এই যে বেরেস্তার জন্য পেঁয়াজও ভেজে নিচ্ছি। এইদিকে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এই যে দেখো ভাতের মধ্যে এই পাতাটা দিয়ে দেবো। ভাতটা তো বসিয়ে দিয়েছিলাম, এই পাতাটা হচ্ছে যে অল স্পাইস একটা পাতা, এই পাতাটা আমাদের গাছ লাগানো আছে, ওই 7টা মশলার একটা পাতা, এই পাতাটা দিয়ে দিলে না আরও কিছু মশলা দিতে হবে না। তোমরা যদি চায়েতেও একটা পাতা দিয়ে দাও না,
চাটা পুরো মশলা চায়ের মতন খেতে হয়। তোমরাও যদি পেয়ে থাকো গাছটা লাগাবে, দেখবে খুব ভালো, অনেক কাজে আছে গাছটা। চিকেন তো কষা হয়ে গেছে, আর এই যে তান্দুরির জন্য একটু অয়েল ব্রাশ করে দিলাম। এবার চিকেনগুলো সাজিয়ে দেব। এক্সট্রার যে মশলাটা চিকেনগুলোর উপরেই দিয়ে দেব। এটাতে কিন্তু চিকেন তান্দুরি খুব ভালো হয়। তুমি একটা গোটা চিকেনই দাও কিংবা ছোট লেগ পিস, তুমি যেমনই দাও না কেন, গ্যাসের থেকে অনেক ভালো। গ্যাস, এয়ার ফ্রায়ার কোনো কিছুর থেকে এটা অনেক ভালো বলতে পারো। এটা হতে থাকুক, চলো ততক্ষণ আমি বিরিয়ানিটা দম দিয়ে দিই। ঘিটা গরম করে চারিদিকে দিয়ে দিয়েছে, আর এবার চলো ভাতগুলো দিয়ে দিই। বেশি লেয়ার করবো না, একটাতেই মনে হয় হয়ে যাবে। আর রাতের জন্য ভাতও বেশি নিইনি, কেন কি কালকে বৃহস্পতিবার, বেশি হলে কেউ খাবারও নেই। চলো ভাতগুলো সাজানো হয়ে গেছে, এবার এক এক করে সব কিছু দিয়ে দিই। বিরিয়ানি মশলা, বেরেস্তা, আর ধনেপাতা। চলো এবার ভালো করে আটাটা দিয়ে ভালো করে প্যাক করে এখন দমে বসিয়ে দেবো। এখন তাওয়ার উপরে দমের জন্য ডাইরেক্ট দেবো না, তাওয়ার উপরে দমের জন্য বসিয়ে দেবো। প্রায় 20 মিনিটের মতন হতে থাক। চলো ওইদিকে দেখি তান্দুরিগুলোর কি অবস্থা। এসে দেখো তান্দুরিটাও এক সাইড হয়ে গেছে, আর এক সাইড হতে দিয়ে দিয়েছে, আর একটু হলেই হয়ে যাবে। চলো আজকের রান্না প্রায় শেষেরই পথে, এবার সমস্ত কিছু গুছিয়ে নিই। এই তো আমাদের বিরিয়ানির দম দেওয়া হয়ে গেছে, আর এইদিকে দেখো আমাদের তান্দুরিও হয়ে গেছে। স্টার্টার বলতে পারো এটা আমাদের। চলো এখন সবাই মিলে এই তান্দুরিগুলো খেয়ে নিই। আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর রাতের খাওয়া দাওয়া করে ফ্রেশও হয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমার 2025-এর লাস্ট ভিডিও। আর কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে আমাদের নতুন বছর 2026। আর সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা। সবাইয়ের জন্য নতুন বছর অনেক ভালো কাটুক এই কামনাই করি। আজকের গল্পটা তাহলে এখানেই শেষ করছি। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে। ধন্যবাদ।